নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের এক অনবদ্য উদাহরণ দেখিয়েছেন যে ধৈর্যই সত্যিকারের শক্তি। তিনি তার জীবনে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, সমাজের অবিশ্বাস, শত্রুদের অত্যাচার এবং ব্যক্তিগত ক্ষতি সত্ত্বেও কখনো হাল ছাড়েননি। প্রতিটি সমস্যার মধ্যে তিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য ধরে এগিয়েছেন। আমাদেরও শেখা উচিত জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকা, কারণ ধৈর্য আমাদেরকে মানসিক শক্তি, সঠিক সিদ্ধান্ত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে নিয়ে যায়। সাহাবারা নবীজির সেরা শিক্ষার্থী ছিলেন। তাদের জীবনে ধৈর্যের অনেক চ্যালেঞ্জ এসেছে, যুদ্ধ, মানবিক দুর্যোগ এবং সামাজিক প্রতিকূলতা। তবুও তারা কখনো ঈমান হারাননি। সাহাবাদের দৃঢ়তা আমাদের শেখায় যে জীবন যতই কঠিন হোক, সঠিক বিশ্বাস ও ধৈর্য থাকলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। তাদের জীবনের গল্প আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে, যা আমাদের মনোবল ও আত্মবিশ্বাস বাড়ায়। নবীজি ও সাহাবাদের জীবন আমাদের শেখায় বিপদের সময় ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। যখন জীবনে সমস্যা ও অসুবিধার পাহাড় আসে, তখন অনুকূল পরিস্থিতির অপেক্ষা না করে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখা উচিত। সমস্যার মুখোমুখি হয়ে উগ্র বা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার বদলে ধৈর্য ধরে চিন্তা করা এবং প্রয়োজনে সাহায্য চাওয়া আমাদেরকে সফলতার পথ দেখায়। ধৈর্য শুধু বড় বিপদে সহ্য করা নয়, প্রতিদিনের ছোট ছোট অসুবিধা, জীবনের সামান্য ব্যর্থতা, দৃষ্টিকোণগত সমস্যা বা মানসিক চাপও ধৈর্য চায়। নবীজি ও সাহাবারা ছোট ছোট পরীক্ষায়ও ধৈর্য ধরে এগিয়েছেন, যার ফলে তারা বড় সাফল্য ও ঈমানের বিজয় অর্জন করেছেন। আমাদেরও প্রতিদিনের জীবনে ছোট ধৈর্য চর্চা করলে ধৈর্য এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। নবীজি ও সাহাবারা দেখিয়েছেন যে ধৈর্য এবং দোয়া একসাথে চললে অপ্রত্যাশিত শক্তি তৈরি হয়। জীবনের সমস্যায় ধৈর্য ধরে দোয়া করা শুধু আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম নয়, এটি আমাদের মনকে শান্ত রাখে এবং আমাদেরকে সুসংগঠিত চিন্তা করতে সাহায্য করে। প্রতিটি চ্যালেঞ্জে ধৈর্য ও দোয়ার সমন্বয়ই আমাদের সাফল্যের চাবিকাঠি। নবীজি ও সাহাবাদের নেতৃত্ব ধৈর্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। কঠিন পরিস্থিতিতেও তারা সংযমী এবং ধৈর্যশীল ছিলেন। তাদের এই ধৈর্যই তাদেরকে সঠিক নেতৃত্ব এবং মানুষকে প্রেরণা দেওয়ার ক্ষমতা দিয়েছে। আমাদের জীবনে ধৈর্য না থাকলে কোনো নেতৃত্ব বা বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিকশিত হয় না। ধৈর্য থাকার ফলে আমরা জীবনের প্রতিটি সমস্যায় সঠিক সিদ্ধান্ত নিতে পারি। নবীজি ও সাহাবারা কখনো হঠকারী বা উগ্র সিদ্ধান্ত নেননি, বরং ধৈর্য ধরে চিন্তা করে এবং আল্লাহর নির্দেশনা অনুসরণ করে কাজ করেছেন। আমাদেরও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করা উচিত, কারণ ধৈর্যই আমাদেরকে ভুল থেকে রক্ষা করে। নবীজি ও সাহাবাদের ধৈর্য আমাদের জন্য চূড়ান্ত প্রেরণা। যখন জীবনের কঠিন সময় আসে, ব্যর্থতা বা হতাশা আমাদেরকে হতাশ করতে চায়, তখন তাদের উদাহরণ মনে করলে আমরা শক্তি ও মনোবল পেতে পারি। ধৈর্য আমাদেরকে স্থিতিশীল রাখে, মানসিক শান্তি দেয় এবং কঠিন সময়েও সঠিক পথ অনুসরণ করতে সাহায্য করে। ধৈর্য শুধু শক্তি নয়, এটি মানসিক শান্তি ও আত্মবিশ্বাসও প্রদান করে। নবীজি ও সাহাবারা বিপদ ও চ্যালেঞ্জের মুখোমুখি থেকেও শান্ত থাকতেন, কারণ তারা জানতেন ধৈর্যই তাদের নিরাপত্তা ও আল্লাহর সাহায্য নিশ্চিত করে। আমাদের প্রতিদিনের জীবনের ঝঞ্ঝায়ও ধৈর্য ধরে থাকা মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। শেষে বলা যায়, ধৈর্যই সর্বোচ্চ শক্তি। নবী ও সাহাবাদের জীবন আমাদের দেখিয়েছে, ধৈর্য ধরে থাকা মানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা। জীবনের প্রতিটি পদক্ষেপে ধৈর্য চর্চা করলে আমরা সাফল্য, শান্তি এবং আত্মিক শক্তি অর্জন করতে পারি। ধৈর্য শুধুমাত্র সহ্য করার নাম নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সাথে লড়াই করার এক চূড়ান্ত শক্তি।